আসসালামু আলাইকুম। সবাইকে কক্সবাজারের দ্বিতীয় ব্লগে স্বাগত জানাচ্ছি ব্রাদার্স ব্লগ থেকে। আমরা দুপুরবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বেরোয় পড়ি কোনো কিছু খাওয়ার উদ্দেশ্যে। মনস্থির করি কাচ্চি ডাইনে কাচ্চি খাবো, তাই কাচ্চি ডাইনে চলে আসলাম এবং আমরা মেনু সিলেক্ট করে 2 প্লেট কাচ্চির অর্ডার দিয়ে দিলাম। খুব সুন্দর এবং ছিমছাম পরিবেশ, হালকা পাতলা মানুষ। অর্ডারের কিছুক্ষণ পরই কাচ্চি 2 প্লেট নিয়ে আসলো ওয়েটার, আর কাচ্চির স্বাদটা ছিল মোটামুটি ভালো। খাওয়া দাওয়া শেষ করে আবার ব্লগ করার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। এবার আমাদের উদ্দেশ্য কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান দেখানোর জন্য, তাই আস্তে ধীরে বাইক নিয়ে সামনের দিকে এগোচ্ছি। কিছু দূর যাওয়ার পর মনে হলো আমাদের যানটাকে কিছুটা সার্ভিস করে নেই, তাই সার্ভিসিংটা সেরে পুনরায় যাত্রা আরম্ভ করলাম। আমরা রামুর পথ ঘুরতে ঘুরতে চলে এলাম রামু মৈত্রী বিহারে। এটা রাখাইনদের বিহার নামেও খুব সুপরিচিত। আমরা রামু মৈত্রী বিহারে এসেই ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে দেখি একটা দোতলা বিশিষ্ট একটা বিল্ডিং, যে বিল্ডিংয়ে বৌদ্ধ ভিক্ষুরা 2য় তলায় বসবাস করে আর নিচতলায় তাদের প্রার্থনার স্থান। যেহেতু বৌদ্ধ ধর্মের এটা একটা প্রার্থনার জায়গা, সেহেতু সবসময় একটা নিরিবিলি পরিবেশ বজায় আছে। সামনেই দেখা যাচ্ছে গৌতম বুদ্ধের একটা পদ্ম ফুলের উপরে দাঁড়ানো প্রতিকৃতি। এই প্রতিকৃতিটা দেখলেই মনে হচ্ছে কোনো শান্তির কোনো বাণী তার পক্ষ থেকে সে প্রদান করছে। সালের 29শে সেপ্টেম্বর রামুর 12টি বৌদ্ধবিহার, 30টি বসতঘর ও পরদিন 30 সেপ্টেম্বর উখিয়া ও টেকনাফে 7টি বৌদ্ধবিহার, 11টি বসতঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পুড়ে যায় এসব মন্দিরে থাকা হাজার হাজার বছরের পুরাতাত্ত্বিক সব নিদর্শন। লুটপাট ও ভাঙচুর করা হয় আরও 6টি বৌদ্ধবিহার ও অর্ধশত বৌদ্ধ বসতঘরে। তবে সরকারের নানা উদ্যোগের কারণে ইতিমধ্যে সেই চির ধরামাত্র ধর্মীয় সম্প্রীতিতে আবার জোড়া লেগেছে। হারানো ঐতিহ্যের স্থানে মাথা তুলে দাঁড়িয়েছে সুরম্য অট্টালিকা, বদলে গেছে রামুর চারপাশের চেহারা। এটা শতবর্ষী একটা বট গাছ, যেখানে লাল চাদর দিয়ে মুড়িয়ে বৌদ্ধ ধর্মের অনুসারীরা মনে করেন যে এর প্রার্থনা করলে তাদের মন প্রাণে শান্তি আসবে।
অনেক বৌদ্ধ ধর্মের অনুসারীদের দেখতে পাচ্ছি তারা প্রার্থনা করার জন্য এই রাম মৈত্রী বিহারে সপরিবারেও এসেছেন। কক্সবাজারে বেড়াতে আসা দেশি বিদেশি ভ্রমণ পিপাসুরা একবারের জন্য হলেও রামুতে ঢু মারছেন। পর্যটকের এসব আগ্রহের কথা চিন্তা করে বিহার কর্তৃপক্ষ প্রশাসনের সমন্বয়ে বৌদ্ধবিহার এলাকার চারপাশ পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে সাজিয়ে রেখেছেন। লাগানো হয়েছে নয়ন জুড়ানো ফুলের বাগান সহ নানা কারুকাজ। আমরা মৈত্রী বিহারটা ঘুরে দেখার পর চলে যাচ্ছি 100 ফিট সিংহসজ্জা গৌতম বুদ্ধর মূর্তি দেখার জন্য। দর্শক, আমরা এখন চলে এসেছি ভুবন শান্তি 100 ফিট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি দেখার জন্য। আপনারা কি এটা জানেন যে বাংলাদেশের কক্সবাজারের রামুতে এই মূর্তিটা গোটা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তি। গাইস, সুপ্রভাত। নতুন একটি দিনে শুরু করছি। আজকের আমরা ব্লগে আপনাদের দেখাতে চাচ্ছি হচ্ছে রামু কক্সবাজারে যে 100 ফিট লাইং স্ট্যাচু অফ বুদ্ধিস্ট, মানে গৌতম বুদ্ধের যে ছোঁয়া যে স্ট্রাকচারটি আছে, মূর্তিটি আছে, সেটা আপনাদের দেখানোর জন্য আজকে আমরা এখানে নিয়ে এসেছি। জায়গাটি অবস্থিত হচ্ছে রামুতে। রামু চা বাগান স্থানীয়রা বলে, বাট রাবার বাগানের পাশে বললেও ভুল হবে না। তো এই স্ট্যাচুটা আমরা আপনাদের দেখাবো এখন। আমরা এখনই নিয়ে যাব। তো এই গৌতম বুদ্ধ কে বা কোথা থেকে কি হলো, এই সব কিছু যদি আপনারা আরেকটু ডিটেল জানতে চান, তাহলে আমাদের আরেকটি ব্লগ আছে যে প্রাচীন ইতিহাসের সাক্ষী হতে কুমিল্লায়। সেই ব্লগটায় আপনারা এই গৌতম বুদ্ধ সম্পর্কে আরো জানতে পারবেন। তো আজকে আমরা যে ব্লগে আপনাদের যেটা দেখাতে চাচ্ছি, চলুন আমরা সেটা এনজয় করি। এখন আমরা যাব সেই গৌতম বুদ্ধের যে শোয়ানো স্ট্রাকচারটা আছে সেখানে দেখা যাচ্ছে। চলুন। এই ভুবন শান্তি 100 ফিট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি 2006 সালে ব্যক্তিগত উদ্যোগে সোনালী রঙের 100 ফুট দৈর্ঘ্যের এবং 60 ফিট প্রস্থের মূর্তিটির নির্মাণ কাজ শুরু করেন শ্রী মত করুণা শ্রী ভিক্ষু। 2009 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। পূর্বে 2002 সালে প্রায় 2 একর জায়গায় বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহারটি প্রতিষ্ঠা করা হয়।
সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে যে মূর্তিগুলো দুই পাশে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বৌদ্ধ ভিক্ষু বা বৌদ্ধ সন্ন্যাসীদের মূর্তি। এই মূর্তির নিদর্শনগুলোতে প্রত্যেকটা মূর্তিতে তাদের ধর্মীয় নির্দেশনাগুলো খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। গাইস, আমরা উঠতে উঠতে কিন্তু একেবারে শেষ সীমানায়, এখনই কিন্তু আমরা সেই চমকপ্রদ বিশাল আকৃতির সেই মূর্তিটির সামনে চলে যাচ্ছি। দর্শক, দেখা যাচ্ছে ভুবন শান্তি 100 ফিট সিংহসজ্জা গৌতম বুদ্ধের মূর্তি। এই বিশালাকার 100 ফিট সিংহসজ্জা গৌতম বুদ্ধের মূর্তিটি দেখতে চমৎকার লাগছে। আর বিশেষ করে এটার কারুকাজ বা এটার যে সৃষ্টিতত্ত্ব, যেটাই বলেন না কেন, অর্থাৎ যারা এর কারিগর খুব সুনিপুণ হাতে এটাকে বানিয়েছে দেখা যাচ্ছে। প্রতিটা বিহারেই তাদের নিজস্ব কিছু নিয়ম কানুন থেকে থাকে, যেমন খালি পায়ে আপনার মন্দির চত্বরে যাওয়া, মোবাইল ব্যবহার না করা, কোনো কোলাহল বা শব্দ না করা, নীরবে নিভৃতে আপনি জায়গাটাকে পরিদর্শন করা, বা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে তাদের প্রার্থনায় যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় সেই বিষয়ে সচেতন থাকা। গাইস, এই সেই বিশাল আকৃতির মূর্তি, বুদ্ধিস্ট টেম্পল। এটা গৌতম বুদ্ধের এই যে হেলানো বা শোয়ানো মূর্তি, কত বড়! মনে হচ্ছে নেপাল বা ভুটানের কোনো অন্য দেশে আমি অবস্থান করছি। খুব সুন্দর লাগছে আমার কাছে। এবং এই সেই স্বর্ণাকৃতির মূর্তি, স্বর্ণ মতো, যেটা আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আমি এতক্ষণ দেখতে দেখতে আসলাম, গৌতম বুদ্ধের হাতের 4 আঙ্গুল এবং পায়ের আঙ্গুলগুলো কিন্তু একদম সমান। আমাদেরটা যেমন একটু উঁচু নিচু আছে, ওনারটা কিন্তু একদম প্যারালাল, সমান্তরাল। আপনি যদি একটু ওই পায়ের সাইডটা লক্ষ্য করে দেখেন, গৌতম বুদ্ধের পায়ের সাইডটা লক্ষ্য করে দেখেন, তাহলে তো একদম সব আঙ্গুলগুলো কিন্তু একদম সমান। তো খুব সুন্দর। আপনারা ফ্যামিলি পরিজন নিয়ে কক্সবাজার আসা হলে অবশ্যই এই টেম্পলটি দেখে যেতে পারেন। চলুন আমরা আরো দেখতে থাকি। মায়ানমারের কারিগর ওয়াইং ছি রাখাইন বৌদ্ধ মূর্তিটি তৈরি করেন এবং এই বৌদ্ধ মূর্তিটি প্রায় কোটি টাকা খরচ হয় এর নির্মাণ ব্যয়। প্রতি বছর শ্রীলঙ্কা, বার্মা, চীন, জাপান, থাইল্যান্ড, নেপাল, ভুটান, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ
বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ থেকে লোকজন এটি দর্শন করতে আসে। দর্শক, একটা কথা না বললেই না, আমাদের নিয়ে কিন্তু অনেক বিদেশি ব্লগারও এখানে এসেছিল। অনেক বিদেশি পর্যটক এসে ঠিক এখানে ছবি তোলা বা ভিডিও ফুটেজ নেওয়া ওনারাও কিন্তু নিয়ে গিয়েছিলেন এখান থেকে। জায়গাটা খুবই সুন্দর এবং দৃষ্টি নান্দনিক এবং খুব অনেক কিছুর ঐতিহ্য বহন করে। তো আপনারা কক্সবাজার বা সমসাময়িক রামু এসব জায়গায় ঘুরতে আসলে কিন্তু জায়গাটা মোটেও মিস করবেন না। তাহলে আমরা নতুন আর একটি স্পটে আপনাদের নিয়ে যাচ্ছি। কক্সবাজারের ব্লগের প্রথম পার্টে আপনাদের সবাইকে বলেছিলাম যে চাঁদের গাড়ি কেন চাঁদের গাড়ি বলা হয়। উত্তরটা কি লিখেছেন কমেন্ট সেকশনে? আর যদি না লিখে থাকেন তাহলে অপেক্ষায় থাকেন, কক্সবাজার পর্ব লাস্ট ব্লগে এটার সমাধানটা দিচ্ছি। সো সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন ব্রাদার্স ব্লগে। ধন্যবাদ।